আসসালামু আলাইকুম। IHT ম্যাথ এডমিশন 2022-23 শিক্ষাবর্ষে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ইনস্টিটিউট হেলথ টেকনোলজি IHT অনলাইন আবেদন শুরু 18/12/2022 10টায় আর আবেদন শেষ তারিখ 11/1/2023। প্রবেশপত্র ডাউনলোডের তারিখ 23/1/2023 খ্রিস্টাব্দ হতে 26/1/2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। পরীক্ষার তারিখ 27/1/2023 শুক্রবার। সময় 1 ঘন্টা হবে পরীক্ষা, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। টেলিটক সিমের মাধ্যমে মেসেজ পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। ভর্তি ফি বাবদ 700 টাকা প্লাস মেসেজ খরচ আছে 6 টাকা কাটবে। তারপর আপনি দেখতে পারবেন যে পরীক্ষার সেন্টার কোড, আপনি প্রথম যেটায় পরীক্ষা দিতে চান ওই কোডটা আগে দিবেন, তারপরে অন্যান্য কোডগুলো দিতে পারবেন চাইলে। তারপর যদি কোঠা থাকে কোঠার ক্ষেত্রে ডাইন সাইডে ফ্রিডম ফাইটার্স বা ট্রাভেল অন্যান্য কোঠা। পরবর্তীতে IHT সাবজেক্ট কোড, আপনি IHT সাবজেক্ট কোড দেখতে পারবেন। তারপর ম্যাথ সাবজেক্ট কোড, তারপর আসন সংখ্যা দেখতে পারবেন। সিরিয়াল অনুযায়ী আপনি নোটিশ বোর্ড চেক করলে টোটাল তথ্য দেখতে পারবেন। প্রাথমিক আবেদনের জন্য শুধু মেসেজ পাঠালেই হবে, 2টা মেসেজ, প্রথম মেসেজ এবং সেকেন্ড মেসেজ। তারপর IHT আসন সংখ্যা 3619টি। আবেদনের সময় 6টি কোড, 6টি স্থান পছন্দ হিসেবে দিতে পারবেন। ম্যাথস এবং IHT-তে আবেদন করার পূর্বে তথ্যগুলি লিখে হাতের কাছে নিয়ে বসতে হবে যেন কোনো প্রকার ভুল না হয়। মেসেজ আগে পাশাপাশি খাতায় লিখে নেবেন, তারপর ওই অনুযায়ী মেসেজ করবেন 16222 নাম্বারে। তাছাড়া কীভাবে মেসেজ করে তা দেখিয়ে দেবো। প্রিপেইড টেলিটক SMS-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া। সাধারণ ছাত্রছাত্রীর ক্ষেত্রে DGME লিখে স্পেস দিয়ে তারপর SSC বোর্ড দেবেন, তারপর রোল নাম্বার দেবেন, পাসিং ইয়ার দেবেন, তারপর স্পেস দিয়ে চয়েস দেবেন। আপনার যে কোড নাম্বার, যে সেন্টার আপনি পরীক্ষা দিতে চান ওইটা আগে দেবেন, তারপর সিরিয়াল বাই আপনি 6টা দিতে পারবেন। তারপর উদাহরণস্বরূপ নিচে দেওয়া আছে DGME, তারপর ঢাকা বোর্ড, তারপর রোল নাম্বার দেওয়া 6 সংখ্যা, তারপর পাসিং ইয়ার, তারপর আপনার 145, 513, 175, 515, তারপর কোঠা থাকলে কোঠা দিবেন, তারপর 16222 নাম্বারে আপনি পাঠাবেন। প্রথম কোডটি দেওয়া ঠিক আছে কিনা, প্রথম কোডটি আপনার যদি আসন সংখ্যা খালি থাকে ওই 1 নাম্বারই আপনারা দিবে। পরবর্তীতে আপনি দেখতে পারবেন সেকেন্ড SMS কীভাবে করবেন। সকলের ক্ষেত্রে একই নিয়ম, DGME দেবেন, তারপর ইএস দেবেন, তারপর যে আপনার প্রথম SMS-এ যে আপনার পিন নাম্বারটা আসছে, আপনার নাম সহ পিন নাম্বার আসবে, ওই পিন নাম্বারটা দেবেন। পরবর্তীতে সেন্টার কোড দেবেন, যে সেন্টার কোডটা আসছে, তারপর ফোন নাম্বার দেবেন। এই ফোন নাম্বারটা অবশ্যই স্টুডেন্টের হইতে হইবে, নয়তো স্টুডেন্টের গার্জিয়ান এটা যেন না হারায়, এই দিকে খেয়াল রাখবেন। আমি যেটা বলছি এটা আবার উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখতে পারবেন। পরবর্তীতে dgme.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি সিগনেচার আর ফটো এটা আপনি 23 তারিখ থেকে 26 তারিখের ভিতরে আপলোড করতে পারবেন। আপনি আপলোড করার সাথে সাথে আপনি এডমিট কার্ড পাবেন। ওই এডমিট কার্ডের মাধ্যমে আপনি পরীক্ষা দেবেন 27 তারিখে। তারপর ছবির সাইজ দিয়ে আছে 300x300 পিক্সেল, সিগনেচার সাইজ 300/80, এটা আপনার সকল চাকরির ক্ষেত্রেই হয়, আর এডমিশনের ক্ষেত্রে তো আছেই। আর SMS করার সময় যে সেকেন্ড SMS-টা পাবেন ওইটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আলাদা কাগজে নোট বা ডায়েরি এতে লিখে রাখবেন যেন কোনোভাবেই না হারায়। পরবর্তীতে আপনি যদি ভর্তি পরীক্ষায় চান্স পান ওই ক্ষেত্রে কোন কোন কাগজ প্রয়োজন হবে এগুলো দেয়া আছে। আবেদনপত্রে যে সমস্ত তথ্য ও সনদপত্র উল্লেখ আছে তার মূল কপি ভর্তির সময় অবশ্যই প্রদান করতে হবে। ভর্তি সংক্রান্ত কোনো বিষয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আপনার যে কোনো সিদ্ধান্ত তারা ঘুরাইতে পারে। পরবর্তীতে অনুলিপি দেওয়া থাকবে, এটা আপনার এখন দরকার নেই, পরবর্তীতে দেখবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হইলে, এক্সাম সেন্টার ভুল হইলে বা অন্য এই ক্ষেত্রে আপনি মেইল করতে পারবেন, আপনার সমস্যা উল্লেখ করে তারা ঠিক করে দেবে। ওই ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে হবে। 23 তারিখ লাস্ট ডেট, আপনি 20 তারিখের ভিতরে SMS পাবেন যে আপনার সংশোধন করা হয়েছে কিনা। এভাবেই একটি আবেদন সম্পূর্ণ করবেন।